প্রায় ৮ মাস আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দ্য সিটি অফ লেকস মানে রাজস্থানের উদয়পুরের আমাদের ছোট্ট ট্রিপের বেশ কিছু ভিডিওস। এতদিন আর বাকি ভিডিওগুলো পোস্ট করা হয়ে ওঠেনি, তাই অনেক দিন পর ফোনের গ্যালারি ঘাঁটতে গিয়ে দেখলাম উদয়পুরের সবথেকে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে দ্য সিটি প্যালেস এর ভিডিওটাই আমার শেয়ার করা বাকি থেকে গেছে। তাই ভাবলাম এই এত বড় ভিডিওটা ছোট ছোট বেশ কিছু পার্টে সবার সাথে শেয়ার করা যাক। আমি এখন অবধি 3টে প্যালেস ঘুরেছি। একটা হলো মাইসোর প্যালেস, বরোদাতে লক্ষ্মী বিলাস প্যালেস আর উদয়পুরের সিটি প্যালেস। সত্যি কথা বলতে সিটি প্যালেস আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তার অনেকগুলো কারণ আছে যেগুলো আমি ভিডিওতে আস্তে আস্তে জানাবো। তার আগে চলো সিটি প্যালেসের ইতিহাস সম্পর্কে কয়েকটা ছোট্ট তথ্য জেনে নিই। বলা হয় 1553 সালে সিসোদিয়া রাজপুত পরিবারের দ্বিতীয় মহারানা উদয় সিং তার রাজধানী চিতোর থেকে উদয়পুরে স্থানান্তরিত করেন এবং পিছলা হ্রদের তীরে তিনি এই প্রাসাদটি গড়ে তোলেন। এটাও বলা হয় যে প্রায় 400 বছর ধরে উদয়পুর সিটি প্যালেসের কিন্তু নির্মাণ কাজ চলেছিল। এই লেক পিছলা সিটি প্যালেসকে ঘিরে রয়েছে আরাবল্লী পর্বতমালা। আর সিটি প্যালেসের আশেপাশের ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেসগুলো হলো লেক প্যালেস, জগমন্দির, জগদীশ টেম্পল, মনসুন প্যালেস, নিমাচ মাতা মন্দির। আর সিটি প্যালেসের উচ্চতা হলো 1962 ফুট মানে প্রায় 598 মিটার। এই পুরো প্রাসাদটি গ্রানাইট আর মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। আর আমি এর পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব প্রাসাদের ভিতরের আর্কিটেকচার এবং অসাধারণ কারুকার্য, যা সত্যি আমাদেরকে মুগ্ধ করবে। আমরা টিকিট কাউন্টার থেকে অনেকটা হেঁটে আসার পর এবার আমরা মূল প্যালেসে প্রবেশ করছি। প্যালেসে প্রবেশ করে প্রথমেই আমাদের চোখে আসবে প্যালেসের এই অংশটা। আর এখানে থাকেন সিটি প্যালেসের বর্তমান উত্তরাধিকারীরা। আর এই কারণে প্রাসাদের এই পার্টে টুরিস্টরা প্রবেশ করতে পারে না। এই পুরো প্যালেসটা আমাদের ঘুরে দেখতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। আর নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব প্যালেসের ভেতরের অপূর্ব ডেকোরেশন অ্যান্ড ইন্টেরিয়ার। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন, টেক কেয়ার।